বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানির বিষয়ে 4টা মাসলা। 1 নম্বর মাসলা হইল গিয়া ফকির মানুষ মানে হইল গিয়া তার উপরে আবো কুরবানি ওয়াজিব নাই। তাইন যদি নিয়ত করি গরু লইলেন কিবা তো বকরি লইলেন কিবা তো উট লইলেন তখন তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাব গিয়া। তাইন যদি কুরবানি করেন না তাহলে গুনাহগার হইবা। তাইন যদি নিয়ত করি লইলেন তাহলে তার উপরে ওয়াজিব হয়ে গেছে কুরবানি করা। গরিব মানুষ আর যদি কোনো সময় লই দিয়েছেন গরিব মানুষ মনে হচ্ছেন কুরবানি দিব বা পরে দেখা গেছে তানে খেওয়াইয়া বুঝাইছে মাসলা বলে তোমার উপরে তো কুরবানি ওয়াজিব নাই বা তুমি এখানে লইছো তাই যদি কিতা করেন ও কথা শুনিয়া তাই কুরবানি করই না তাহলে গুনাহগার হইবা। কারণ ফইলা নিয়ত করি লই দিয়েছেন যে আমি কুরবানি দিতাম, এর আগে তো তার উপরে ওয়াজিব আসলো না, জরুরি আসলো না, কিন্তু নিয়ত করি লোয়ার কারণে তার উপরে ওয়াজিব হয়ে গেছে। ওই হিসাবে তাই কুরবানি করতেও লাগবো, করই না যদি গুনাহগার হইবা। 1 নম্বর মাসলা। 2 নম্বর মাসলা হইল গিয়া যদি কোনো মানুষ আবু সাহেবে নেশাব হইছেন না, অর্থাৎ ফকির মানুষ তার উপরে কোরবানি ওয়াজিব নাই, তাই একটা জানোয়ার লইছেন, লোয়ার পরে এটা যদি আউরি যায় তাহলে তার উপরে আর কোরবানি ওয়াজিব নাই। আউরি গেছে তাই আর ফাইসই নাই জানোয়ারটা, আর কোরবানি ঈদের দিনও আই গেছে। কোরবানি ঈদের দিন মতো হইল গিয়া কোরবানি করার 3 দিন থাকে, যেমন 10, 11, 12 দিন। এই 3 দিন দেখা গেছে জানোয়ার পাইছই না আর বাদেও আর পাইছই না, তখন তার উপরে আর ওয়াজিব নাই। কারণ জানোয়ার যেটা লইছিল গরিব মানুষ তার উপরে তাকে আর ওয়াজিব রয়েছে না, জানোয়ার আউরি গেছে ওই হিসাবে। 2 নম্বর মাসলা। 3 নম্বর মাসলা হইল গিয়া যদি গরিব মানুষ আর তাই একটা জানোয়ার লইছেন কোরবানি দিবার লাগি আর এটা যদি মরি যায় যদি, তাহলে তার উপরে আর কোরবানি ওয়াজিব হইতো না। কারণ তাই আরেকটা তো আর লইতেও পারতা না, কিনতে পারতা না, ওই হিসাবে তার উপরে তাই কোরবানির ওয়াজিব যেটা আছে এটা তার উপরে তাই সাকলেত হয়ে গেছে, তাই আর কোরবানি দেওয়া লাগতো না। এটা হইল গিয়া 3 নম্বর। 4 নম্বর মাসলা হইল গিয়া যদি ফকির মানুষ অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব নাই, তাই ইচ্ছা করে একটা জানোয়ার লইছেন, লোয়ার পরে দেখা গেছে এটা বাচ্চা দিলাইছে, যেমন আবো 2 মাস 3 মাস বাকি আছে কোরবানি ঈদের, আর এই জানুয়ারি কিতা করছে বাচ্চা দিলাইছে। এই বাচ্চার হুকুম কিতা? এই বাচ্চার হুকুম হইল গিয়া ও বাচ্চারে কোরবানি দেওয়া লাগবে। কারণ গরিব মানুষ যার উপরে কোরবানি আবো ওয়াজিব না, তাই যে সময় লই লইছেন নিয়ত করিয়া তখন তার উপরে এগুলো থেকে যে বাচ্চা লাভ হয়েছে এটারে কোরবানি দেওয়া লাগবো, আর যেটা মা এটারে কোরবানি দেওয়া লাগবো। কারণ দুটা নজরের হুকুম হয়ে গেছে। নজরের হুকুম হইল গিয়া যে জিনিসের লাগে নজর আপনি মাঙ্গিছ এটার থেকে আপনি কোনো কিছুর ফায়দা হাসিল করতে পারতেন না। আর এই যে বাচ্চা আছে এই বাচ্চা থেকে আপনি নিজেও গরম মানুষের খাইতে পারতেন না, এটাও সত্তা করি মানুষের দিলে এটা ওইল গিয়া বিশেষভাবে জরুরি হয় একটা কোরবানির বিষয় মাসলা আসলো।